রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রেহেনা পারভীন শিল্পী বলছি। সোয়েটারের কাজ চলছে। এখন দেখিয়ে দেব কিভাবে সেলাই করতে হয়। এই কাঁধ অন্য কাঁধের সাথে জয়েন করব, কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দেব। এই যে দুইটা পিছনের পাটের সাথে সামনের পাট কিভাবে লাগাতে হবে সেলাই করে দেখাবো। দেখুন, এটা হলো কাঁধ। যেখানেই সেলাই হবে তখন এইভাবে প্রত্যেকটা ঘর এভাবে উঠে নিতে হবে। এভাবে এভাবে এই যে এই চেনগুলো প্রত্যেকটা চেনের এই অর্ধেক এক পাশের এইটা প্রত্যেকটা চেনের এগুলো উঠে নিতে হবে। এভাবে এই সবগুলো উঠে নিতে হবে। এই কাঁধে নিয়েছি। এই যে এখন সেলাই করে দেখাবো। আগে বগলটা মাপে একবার দেখতে হবে ঠিক ঠিক আছে নাকি। ঠিকই আছে, কিন্তু এখন উল্টো দিক করে উল্টো পাশ করে নিতে হবে। এই যে উল্টা পাশ করলাম, এখন এই পাশ থেকে সেলাই হবে। দেখুন, দুই কাটার থেকে দুইটি ঘর নিয়েছি। দুই কাটার থেকে দুইটি ঘর নিয়েছি। এই যে পাশে মানে যেরকম আর কি বুনাতে হয় ওইভাবে বুনাতে হবে, কিন্তু ঘর নিতে হবে দুই কাটার থেকে দুইটি। এই যে এই কাটার থেকে একটি, এই কাটার থেকে একটি, এই দুইটি। আর এভাবে এই একই নিয়মে এই কাটার এইসব কাজ করে ফিরে আসতে হবে। এই যে এই কাটার থেকে একটি, এই কাটার থেকে একটি, এই দুইটি। এই দুইটি একসাথে ছাড়তে হবে। এই যে আবার এই কাটার একটি, এই কাটার একটি, আবার এই আবার এই কাটার একটি, এই কাটার একটি, দুটি একবারে নিয়ে এই সুতাটা এই পাশ করে আর এই দুইটা একসাথে ছাড়তে হবে। আবার এই দুইটি, এভাবে এই কাটা শেষ করে ফিরে আসবো। এই দেখুন, শেষের দিকে আসছি। প্রত্যেকটা ঘর এভাবে বুনে বুনে ছাড়তে হবে। দুইটা একসাথে ছাড়লাম, আর এই যেগুলো এগুলো আবার বন্ধ করতে হবে। এই শেষেরটা, শেষের ঘর উঠলো, শেষ। এখন এগুলো এগুলো আপনার এগুলো যেরকম এই যে ঘর কমাতে দুই ঘর একসাথে করে ছাড়তে হয়, ওইভাবে প্রত্যেকটাতে করতে হবে। এই দুই ঘর একসাথে নিয়ে একসাথে ছাড়তে হবে। আর এই যে এই ঘরটা উঠলো, এটা আবার ভরে নিতে হবে। এই যে নিলাম, আবার এটার সাথে এখান থেকে একটা নিব। এই যে এই একটি নিলাম, আবার এই যে এই দুটো ছাড়লাম, এটা উঠে নিলাম। এভাবে এগুলো শেষ করবে। এই যে ঘরের মুখ বন্ধ হয়ে গেল, এই যেটার মাথা বন্ধ হয়ে গেল। এভাবে এই কাটা শেষ করতে হবে, তাহলে কাজ জয়েন্ট হয়ে গেল। প্রত্যেকটা এরকম একটা করে দুইটা করে নিতে হবে। আর এই দুইটা ছাড়বো আর এইটা উঠে নেব। এইভাবেই শেষ করব। এই শেষেরটা
এই শেষেরটা শেষ হয়ে গেল। এখানে কেটে গিট দিতে হবে। কিছু কই গিট দিল। এখন এই পাশে এরকম হলো, আর এই পাশে সেলাই হয়ে গেল। এখন যেখানেই সেলাই আপনার পড়বে সব প্রত্যেকটা জায়গায় এরকম সাইড দিয়ে এই যে এই পাশেও তো সেলাই হতে হবে। এই পাশের এই ঘরগুলো এক কাটায় উঠাতে হবে। এই পাশ থেকে এই যে লম্বা এই চেনগুলো, এই যে প্রত্যেকটা এই যে একটা করে চেন এভাবে 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 করে সব চেনগুলো এভাবে উঠাতে হবে। আর অন্য যে সাইডের আবার এই পাশেরটা আর একটা বডির এই সাইডের থেকেও ধরেন আপনার ওই অন্য কাটাতে এই পাশ থেকেও ঘর উঠাতে হবে। ওই কাঁধের যেরকম নিয়ম ওই নিয়মে এই পাশেও সেলাই করতে হবে। সেলাই না করা পর্যন্ত তো এই যে হাতার এখানে যে বর্ডার হবে, গলাতে বর্ডার হবে, সেগুলো তো করা যাবে না। আবার অন্য কাঁধটা জোড়া দিচ্ছি, সেলাই করতেছি। অন্য কাঁধ একটা তো হয়েছে, এটা দ্বিতীয়টা আর একটা। এভাবে নিয়ে এই কাটা শেষ হলে এই যেগুলো থাকলো এগুলো দুইটা করে একটা করে দুইটা একসাথে করতে হবে। একটা ছেড়ে দেওয়ার পর যে একটা কাটাই থাকে ওটা ওই কাটাতে আবার পার করে দিয়ে একটু আগে তো দেখালাম অন্য কাঁধে ওভাবে করতে হবে। আগামী দিন দেখাবো বর্ডার কীভাবে বর্ডার করতে হবে। বর্ডারের এগুলো করার পরে বর্ডার গলা বা বগলের ওই যে দেখালাম সাইড থেকে প্রত্যেকটা চেন উঠে নিতে হবে। নিয়ে সিধা কাটা করলেই বর্ডার তৈরি হয়ে যাবে। আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ।